সুইজারল্যান্ডে আমরা জানি কি আছে, কি ব্যাংক আছে, নিশ্চিত ব্যাংক, যেখানে হাসিনার থেকে শুরু করে সবার টাকা গেছে। সেখানে যে আবার একটা নাটক করলো, আওয়ামী লীগের লোক তাকে অ্যাটাক করেছে, এগুলো দেখিয়েছে যে আমি আওয়ামী লীগের না। এগুলো সব ভুয়া। মানে এরা মনে করে কি বাঙালিরা এখনো আগের মতো বোকা আছে। হারামখোর আসিফ নজরুল, তোমাকে খাবলানো হবে, জাস্ট ওয়েট এন্ড সি। তারপরে 2 মাস পরে এখন অর্ডার দিচ্ছে যে অমুক অমুক দেশের বাইরে যেতে পারবে না, পাসপোর্ট সিজ করা হলো, ইত্যাদি ইত্যাদি। তারা চলে গেছে, তারপরে অর্ডার দিচ্ছে, কেন টাকা সংগ্রহ হয়ে গেছে, তারা ক্ষমতায় বসেছে, এত হাজার কোটি টাকা দিতে হবে, দেওয়া হয়ে গেছে। ভারতীয় রডসের কিছু বাটপার আছে বিদেশ থেকে কথা বলে। আপনাদের একটা কথা বলে দিই, আপনারা ভারতীয় যত চ্যানেল আছে, শুধু চ্যানেল না, ইউটিউবার যত যারা কথা বলে, ভারতীয় যে ইউটিউব বা ফেসবুক, এগুলো ব্লক করে দিন। আপনারা হয়তো জানেন না, আমার ফেসবুক কিন্তু হাসিনার আমলেও ব্লক হতো, হাসিনার আমলেও স্লো হতো। আমার ইউটিউব তো চলেনি বললেই চলে, এখন চালানোর চেষ্টা করছি, হচ্ছে। এটাও স্লো করছে, কে করছে? ভারত এবং আমাদের বিটিআরসি, ওই একই সিস্টেম আছে, তারা এটা করছে। অতএব আমারটা হোক, আমার কথা কিন্তু কোটি কোটি মানুষের কাছে আল্লাহ পৌঁছিয়ে দেয়। কিভাবে দেয় এটা আল্লাহ জানে আর আমরা জানি, ইনশাল্লাহ। কিন্তু আপনারা এটা মনে রাখুন, প্রায় 2 থেকে 3 কোটি ভারতীয় রডসের হিন্দুত্বার হিন্দু যারা ভারতের, তারা কিন্তু মুসলমান নামে আমাদের সাবস্ক্রাইবার হয়, আপনার আমার সবার। এবং বিদেশ থেকে 2-4 জন কথা বলে, যে বেশি একই নাম একই না কি কথা বলে, যাতে আপনারা খুব প্রফুল্লিত হন, মনে যে তার খুব ভিউ আছে। এসব সব ভিউ হলো ভারতীয় রডসের। আর ভারতের রডসের যে হিন্দুত্বার হিন্দু, তাদের মুসলমান নামে, আর তারাই আবার আমাদেরটা স্লো করে, শত শত আপনার দেয়, কি বলে ওটাকে, স্ট্রাইক করে, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ, রিপোর্ট করে। তাতে কিছু আসে যায় না। আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা চিনতে হবে, বাঙালি আজকে মুনাফেক বেশি, যারা মানে শহর টহরে থাকে, সব মিলিয়ে 10 লক্ষ লোক যারা মুনাফেকের মতো রাজনীতি দলের নেতা থেকে শুরু করে যারা ভারতের কাছে আটকা, তারা কিন্তু ভারতের বিরুদ্ধেও কথা বলে, নালে জনগণ তাদের কথা বলবে, শুনবে কেন? কিন্তু কাজটা করে ভারতীয় রডসের হয়ে। আপনাদের একটা কথা জানিয়ে দিই, এখন বলছে যে ভারত নাকি সৈন্যবাহিনী চারিদিকে আনতেছে। আপনারা লিখে রাখুন, আমি এর আগেও বলেছি, ভারতের ইতিহাসে কোন যুদ্ধ করে জয়ী হয়েছে এমন ইতিহাস নেই। 71-এর যে ওরা বলে বাংলাদেশকে সাহায্য করেছে, ভুয়া। ওদেরই অফিসাররা লিখেছে, জেনারেলরা লিখেছে, আমাদের মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেছে। তারা 13 দিনের মাথায় আসছে যাতে গুন্ডা মুজিবকে বসানো যায়। দে ডিড নট ফাইট এনি ওয়ার। রাশিয়া হেল্প করেছিল, এন্ড তখন তো আমাদের মিডিয়া ছিল না। ভারত এবং তার বন্ধু বান্ধবরা যেই মিডিয়া ব্যবহারে বলতো সেটাই। যেমন মীর জাফরের নামটা কারা ছড়িয়েছে? তখন ভারতীয় হিন্দুত্বার হিন্দুরা। কেন? তখন তাদের কাছে মিডিয়া, ব্রিটিশ কলোনিয়াল রুলারদের কাছে মিডিয়া, তারা ছড়িয়ে দিল। করেছে তো হিন্দুত্বার হিন্দুরা। ব্রিটিশদের সাথে তাদের সম্পর্ক এখনো ভালো, বিকজ এটা একটা চ্যানেল। তা আপনাদের বুঝতে হবে যে আমরা, আল্লাহ বলেছে শয়তান অনেক চালাক। শয়তান এত চালাক যে তুমি বুঝতে পারবে না। আপনারা তো জানেন পৃথিবীর সৃষ্টি তো হয়েছে শয়তানের চালাকিতে। হযরত আদম আলাইহিস সালাম ভুলেই গেছেন আল্লাহর আদেশ যে ওই মেওয়া ফলটা খাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। শয়তান এত চালাক যে তাকে বাধ্য করেছে মেওয়া ফলের কাছে যায়, তারপরে পৃথিবী সৃষ্টি হলো। অর্থাৎ শয়তানের জয় দিয়ে পৃথিবী সৃষ্টি শুরু হয়েছে। এই শয়তানি থেকে বাঁচার জন্য একমাত্র উপায় আল্লাহ বলেছেন কোরআনে, তোমরা তোমাদের উদ্দেশ্যে একদম অটল থাকো, তাহলে শয়তান জয়ী হতে পারবে না। হয়নি? আমাদের হত্যা করার চেষ্টা করেছে, পেরেছে। আপনারা নিশ্চিত থাকুন, এখন যারা আছে তাদেরও থাকবে না। এই যে টোকাই, ছাত্রলীগের টোকাইরা ভারতের মাধ্যমে, আসিফের মাধ্যমে, শাখাওয়াতের মাধ্যমে, রেড ওয়াকারের মাধ্যমে যে আসছে, এখন ওয়াকারের মাধ্যমে সব চলছে, কিন্তু মানে ভারত চালাচ্ছে। আমি জানি না ডক্টর ইউনূস কেন অ্যাকশন নিতে পারছেন না।
অ্যাটলিস্ট রিভোল্ট করে পদত্যাগ করলেও জনগণ, আমি আপনাকে এর আগেও বলেছি 18 কোটি আপনার সাথে থাকবে, এই সাপগুলোকে আপনি সরান আপনার কাছ থেকে, এই বিষধর সর্পগুলো সরান ডক্টর ইউনূস, নালে আপনার সারা জীবনের যে ইজ্জত কামাই করেছেন তাও থাকবে না। আপনি মাঝে মধ্যে যে স্টেটমেন্ট দিচ্ছেন এগুলো আশ্চর্য করে দিচ্ছে মানুষকে, যে আপনি এই ধরনের কথাবার্তা বলেন কি করে। ইউ হ্যাভ টু ডু ইট, তারপরে তো বলবেন। কি বলছে, বর্তমান সংবিধানের আড়ালে বা আমরা এই সরকার করেছি। যদি তাই করে থাকিস তাহলে তো তোরা নাই এই সংবিধান অনুযায়ী, বর্তমান সংবিধান অনুযায়ী এখানে বলা আছে যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তোরা ফেসে যাবি। আর চুক্তি যে করেছে আদানির সাথে, আপনারা কোর্টে যাচ্ছেন কেন? সংবিধান ক্যান্সেল হওয়া মানে সব চুক্তি বাতিল ভারতের সাথে, এবং মানুষ গণ অভ্যুত্থান করেছেই হলো হাসিনার এইসব অবৈধ চুক্তির জন্য। আর তোমরা আবার কি করেছে, ছাত্রলীগকে বাতিল করেছে। ভেবে দেখুন, আপনারা যদি সেই গ্যাজেটটা দেখেন ওখানে কি লেখা আছে, গণ অভ্যুত্থান লেখা নাই, এখন নতুন কথা বলতেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সফলতা সেটা। আরে হারামখোররা, বৈষম্য বিরোধী আন্দোলন তো প্রথম থেকে শুরু করলি, সাকসেসফুল হচ্ছে না, তারপরে বলা শুরু করলি সমন্বয়ক, যেটা আমি দিয়েছি 10 পাতায়, ভারতীয়রা তোদেরকে বলালো, জানে যে আমার কথাই মানুষ আসবে আমার কথাগুলো বললে, এবং মানুষ আসলো। এবং আমি অনেকের যাদের ফ্যামিলি মারা গেছে ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি, যাদের আহত হয়েছে তাদের এখনো কেউ দেখছে না। আমি পারলে আস্তে আস্তে সব দেখাবো সময় পেলে। আমি অনেকের রেকর্ড করেছি, আছে আমার কাছে। চোখ হারিয়েছে, পা হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের কিছু দেখা হয়নি। আর তোমরা ভারতের কথা, এই টোকাইগুলো এই কথা বলছে যে, আর একটা কথা বলি, যে এই যে সংবিধানের আড়ালে তারা সরকার করেছে, এই সংবিধান অনুযায়ী তো তাদের বিপদে পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2, তারা বলছে পদত্যাগ। তার মানে ভারত যেটা বলিয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে বলিয়েছে, কিন্তু আমরা বলেছি উৎখাতই হয়েছে, তোমরা সেটা হাইজ্যাক করেছো। এখন দেশবাসীকে একটা উদাহরণ দিই, তারা যদি সত্যি সত্যি গণ অভ্যুত্থান সফল করে থাকতো, আজকে তারা সরকারে আছে। ভেবে দেখুন, সরকার অর্ডার দিলেই কিন্তু চুপপুর চলে যাওয়ার কথা, যদি সরকার সেই শক্তিশালী হয়। মানুষ গণ অভ্যুত্থান করে ভারতীয়রা তাদের আর্মি দিয়ে লোক হত্যা করলো, যে আর্মির একটা ব্যাটালিয়ন হাসিনার সাথে থাকতো, যেটা আপনাদের আগেও বলেছি। আর ওয়াকার তখন চুপ করেছিল, তখন আমাদের আর্মিকে চুপ করিয়ে রেখেছে। বারে বারে আর্মির লোক বলছে, স্যার আমাদের জনগণকে মারতেছে। ওয়াকার সাহেব ঠিক আছে, গণ অভ্যুত্থানের সফল হওয়ার আগে আমাদেরকে গুলি করতে দেয়নি, আমরা করি নাই, কিন্তু এখন আমাদের মানুষকে মারছে, উনি চুপ করে আছে। এটার জন্য ওয়াকারকেও ফেস করতে হবে। প্রশ্ন হচ্ছে, চুপপুর বাড়ির দিকে গেল না, সবাই গেল হাসিনার বাড়ির দিকে। আমি কিন্তু 5 আগস্টের রাত্রের থেকে বলছিলাম 2:30টার দিকে, যে গণ অভ্যুত্থান হাইজ্যাক হয়ে গেছে, আপনারা মাঠ ছাড়বেন না। কিন্তু ওয়াকার আর আসিফ নজরুল আর টোকাইগুলা মিলে জনগণকে বলবো সব ঠিক হয়ে গেছে, আর দেখিয়ে দিল হাসিনার পতন হয়ে গেছে, হাসিনার বাড়িঘর লুট হয়ে গেছে। মানুষ মনে করছে গণ অভ্যুত্থান সফল হয়ে গেছে, এটা বুঝে নাই। সাধারণ মানুষ চলে গেছে, আমি বারে বারে বলছিলাম মাঠ ছাড়বেন না, চলে গেছে। আর এদিকে চুপপুর হয়ে গেল, অর্থাৎ কনস্টিটিউশনাল একটা বাইন্ডিং। এই টোকাই ছাত্রটা কি বলল, যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই হারামখোর, রাজনীতি যদি থেকে থাকবে তাহলে গণ অভ্যুত্থান হবে কেন? তোরা তো প্রথম দিকে গণ অভ্যুত্থান আর সমন্বয় কি বলেছিস। ডক্টর ইউনূস এসে এয়ারপোর্টে বলল, তার বক্তব্য বলল ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখন ওগুলা বাদ দিয়ে এখন বলছে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং যে গ্যাজেটটা করেছে ছাত্রলীগের যে বাতিল করলো, এটাও তো বেআইনি। কেন? ছাত্রলীগ বা কোনো লীগ বা কোনো পার্টি থাকবে কিনা জনগণ সিদ্ধান্ত নিবে রেফারেন্ডামের মাধ্যমে, যখন সংবিধান হবে। আমার ছাত্র, আমার সন্তান যে ছাত্রলীগ করবে, না ছাত্র দল করবে, না ছাত্র ইউনিয়ন করবে, সেটা আমি আমার সন্তানকে পাঠাচ্ছি ইউনিভার্সিটিতে। আমি বলবো
আমার ছেলে লেখাপড়া করবে না কোনো রাজনীতি করবে ইউনিভার্সিটিতে, সেটা রেফারেন্ডামের মাধ্যমে মা বাপ থেকে জানবি। শুধু ছাত্রলীগ কেন, কোন ছাত্র রাজনীতি থাকবে কিনা তা মা বাপরা বলবে, জনগণ বলবে তোরা কে। আবার সেখানে গ্যাজেট করেছে বৈষম্য বিরোধী আন্দোলন লিখেছে, আর গণঅভ্যুত্থান লেখে না কেন? চক্করে পড়ে গেছে তো যে সংবিধানও থাকছে, আবার তারা সবকিছু বাতিলও করতে পারছে না, আর বলছে চুপ্পুকে পারলাম না। পারলই তো না, আপনারা দেখেছেন তারা যখন চুপ্পুর বাসা ঘেরাও করতে গেছে, গণঅভ্যুত্থানের মতো লোক তাদের পিছনে ছিল না। যারা গেছে ওই যে ভারতীয় 26 লক্ষ, যেটা আমি বলেছিলাম প্রথম কাজ আমার 10 পাতায়, ভারতীয় 26 লক্ষ ভারতীয় রসদেরকে তাড়াতে হবে আগে। এই কাটা দেশের মধ্যে রেখে আপনার ড্রয়িং, আপনার বাসায় বিষধর সাপ রেখে আপনি ভাষায় ঘুমাবেন কি করে? সে বিষধর সাপগুলো যদি আমরা না তাড়াই, আমরা কি করব? এই ভারতীয় যে রসের লোকরা, যেটা বস্তিতে পালে তারা ঢাকায়, তাদেরকে নিয়ে গেছে চুপ্পুর বাসা ঘেরাও করতে। আর গণ অভ্যুত্থানে ছিল তার চেয়ে হাজার হাজার গুণ বেশি মানুষ। তার মানে কি চুপ্পুকে তারা ফেলতে পারলো না ক্ষমতায় থেকেও? যে ক্ষমতায় থেকে চুপ্পুকে ফেলতে পারেনি, তারা কি হাসিনাকে ফেলেছে? গণ অভ্যুত্থান তারা করেছে। আপনারা খেয়াল করে দেখুন, ওই শেখ মুজিবের মতো মুজিববাদ রাখছে, আবার ক্ষমতায় আছে একদল, আর কতগুলো ছাত্র বাইরে রেখেছে, আবার কি একটা মুজিববাদের মতো আর একটা করছে, মানে ছাত্রদের সংগঠন করছে। এবং কি করছে, যে জার্সিস ফার্সিস যেগুলো বদমাস ছাত্র এলাকা খুনি ছিল, লুটপাট করত, তারা এখন সরকারি খরচে এবং সরকারের স্টাফ টিওনো এবং ডিসিটিসিরা তাদের মিটিংয়ে থাকে কোন অধিকারে? অতএব দেশবাসী এজন্য ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। তারা বলছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, এবং গণঅভ্যুত্থানের পরপরই সবাই প্রেসিডেন্টের বাসায় চলে গেছে সব রাজনীতির নেতারা, যারা জীবনে গণঅভ্যুত্থানের কথা বলেনি। এই ভারতীয় রাষ্ট্রের কন্ট্রোলে যতদিন রাজনৈতিক নেতারা থাকবে, বা দেশের লোক বুঝে গেছে যে সব নেতাগুলা বাটপার, আমরা গণঅভ্যুত্থান করব, আমাদের সংবিধান করব, এবং ওইটাই নেতা। শহীদ খানও নেতা না, আমি লিখেছি 10 পাতায়, ওইটাই নেতা হবে, ওইভাবেই রাষ্ট্র চলবে, এবং তাই হবে অতি সত্বর। আপনারা মাঠ ধরে রাখুন, গ্রুপে গ্রুপে আছো, আপনারা যেভাবে আছেন প্রস্তুত থাকুন। এদেরকে চরম শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ, দেশ সম্পূর্ণ মুক্ত হবে। আর ভারতে সে ক্ষমতা নাই আক্রমণ করার। ভারত নিজেরই অবস্থা খারাপ। এই 7টা যে 7 সিস্টার বলি আমরা, এটাই টিকবে কিনা সন্দেহ আছে। বিকজ হত্যাকাণ্ড ঘটিয়ে মোদির মতো অশিক্ষিত প্রধানমন্ত্রী আজকে ভারতকে বিপদগ্রস্ত করেছে। এ ভারতীয় রস, যারা হিন্দুও না, আর আমাদের দেশের সনাতন ধর্মদের লোকদের নিয়ে পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক একটা দেশ, সেটা বাংলাদেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান শত শত বছর যাবৎ আরামে আছে। যত গন্ডগোল করিয়েছে, হত্যাকাণ্ড, মিছিল, এই যে কি চুম্ময় টুম্ময় আছে, যে এগুলো সব ভারতীয় রসরা করে। একটা ছোট্ট হিসাব, ভারতীয় রসরা যে আমাদের প্রায় 42টা নদীতে বাঁধ দিয়েছে, এবং এই বাঁধের ফলে খরার সময় খরা, বন্যার সময় বন্যা। এই বন্যাটা যখন হয়, খরাটা যখন হয়, ভারতীয় রস মোদি, তখন কি শুধু মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হয়? হাজার হাজার হিন্দু পরিবার, হাজার হাজার বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। হত্যা তো তোরাই করছিস, মন্দিরে আক্রমণ তোরাই করছিস। ইসকন শুনেছি ধর্মীয় একটা প্রতিষ্ঠান, যদি তারা সন্ত্রাস করে থাকে অবশ্যই বাতিল হবে। এই ইসকন বাংলাদেশে অনেক দেশে বাতিল আছে। অনেক মুসলমান ইসলামের নামে অনেক সন্ত্রাসী দল হয়েছে না দেশে বিদেশে, বাতিল হয় নাই? ধর্মের নামে সন্ত্রাসী করবে, তারা থাকতে পারবে না, এবং আইনের মাধ্যমেই হবে। আমি সন্ত্রাস দেখতে চাই না। দেশবাসী আপনারা নিশ্চিন্তে থাকুন, ভারতের হামকি দামকি বহুত হয়েছে, ওই সাহস তাদের নাই। নিজেদেরই নিচে নিজেদের দেশের নারীরা, হাজার হাজার নারী প্রতিদিন
অত্যাচারিত হচ্ছে। লক্ষ লক্ষ কোটি মানুষ, 50% মানুষ না খেয়ে রাত্রে বিছানায় যায়, সুইসাইড করে লক্ষ লক্ষ মানুষ। তারা আবার আমাদের নিয়ন্ত্রণ করতে আসবে। ভারতের সেনাবাহিনীতে অনেক আর্মি স্মার্ট অফিসাররা আছে, এসব ফাইজলামি, মোদির ফাইজলামি শুনবে না। আর যদি আসেও, বাংলাদেশের 18 কোটি মানুষ এবং অকারকে বলে দিচ্ছি, তুমি যদি এখনো মানুষ না হও, জনতার পক্ষে কাজ না করো, আর্মি কিন্তু তোমাকে ছাড়বে না। আমি শুধু এতটুকু সাবধান করে দিলাম। তুমি একা আর্মির না, আর্মির 2 লক্ষ লোক আছে, মনে রেখো। এখন শফিউদ্দিন ঢাকায় আরামে আছে, আজিজও মনে হয় আছে, আর আকিবি আর এক বাটপার ইকবাল করিম ভুইয়া চোর, সেও আছে। এসব পাকিও না, ধ্বংস হয়ে যাবে। শফিউদ্দিন ঠিকই সেফলি আবার বাংলাদেশে ফেরত আসছে, হাজার হাজার কোটি টাকা বানিয়েছে। আর একটা লিস্ট বের করেছে তারা, অনেক জেনারেলের নাম, অফিসারের নাম দিয়েছে দুর্নীতির। অথচ বড় বড় দুর্নীতিবাজ, ব্যাংক লুট করেছে যারা, তারা সই সালামতে আছে। হাসিনা সব গুন্ডা বদমাশগুলো টাকা পয়সা অস্ত্র নিয়ে সমাজে আছে, চুপচাপ বসে আছে, একটা সবল দিবে বা ইলেকশন হলে ইলেকশন কাজ করবে। অথচ গণঅভ্যুত্থানের সময় সবাইকে পাকড়াও করার কথা। এই যে একটা ডেঞ্জারাস সিচুয়েশন সৃষ্টি হয়েছে, এতে লাভ নেই। জনগণকে আর বিপদগ্রস্ত করা যাবে না। গণঅভ্যুত্থান যখন একবার হয়েছে, একবার যখন গণঅভ্যুত্থানের উৎখাতের স্বাদ জনগণ পেয়েছে, এটা আবার হবে। তৃতীয় মুক্তিযুদ্ধ অতি সত্বর সফল হতে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। কিসের মোদি ফদি, উই ডোন্ট কেয়ার। আমরা কেয়ার করিনি বলে হাসিনা চলে যেতে হয়েছে। অতএব আমি বলবো, এই যে শফিউদ্দিন আবার আরামে ফেরত আসছে, ইকবাল করিম ভুইয়া চোর, একটা বাটপার, তারাও এখনো পাকাইতেছে। আর ভারতও রেডি করে রাখছে, এইটার পরে আবার আর একটা সেট নিয়ে আসবে, উপদেষ্টা সেট, তারপরে আর একটা আনবে এই ধরনের। কিন্তু অত খেলা আর হবে না। ভারতকে বলে দিচ্ছি, ভারতের জনগণকে বলছি, ভারতের রাজনীতিবিদদের বলছি, আপনাদের এই মোদির ভারতীয় রডস ঠেকান। আপনারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আরো ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা আমাদের হিন্দু ভাইদের নিয়ে কথা বলছেন। গত সপ্তাহে আপনাদের একটা মেলা হয়েছে, ওখানে সাইনবোর্ড দিয়েছেন মুসলিমদের প্রবেশ করা নিষিদ্ধ। কয়েকজন মুসলমান গিয়েছিল, পিটিয়ে তাড়িয়ে দিয়েছেন। মুসলিমদের ভারী ঘর আপনারা ভেঙে দিচ্ছেন। আপনারা আবার ধর্মের কথা বলেন, ধর্ম নিরপেক্ষতার কথা বলেন। ভারতের জনগণকে আবার বলবো, আপনারা এই মোদি টাইপ ভারতীয় রস ঠেকান। ক্ষতিগ্রস্ত হয়েছেন, নাহলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আপনাদের সাথে বন্ধুত্ব থাকবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে, গুন্ডা বদমাস আদানি ফাদানি দিয়ে নয়। ওই যে আমি বলছিলাম, অনেক জেনারেল অফিসারদের নাম বের হয়েছে যে তারা দুর্নীতি করেছে। হ্যাঁ, এর মধ্যে অনেকের দুর্নীতির নাম ঠিক আছে। তারেক সিদ্দিক, আইকিবি নাম হচ্ছে ইকবাল করিম ভুইয়া, শফিউদ্দিন, আজিজ, মুবিন, বেলাল, এদের নাম ঠিক আছে। কিন্তু অনেকের নাম দেওয়া হয়েছে, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি, ওরা অত্যন্ত সৎ। আর্মিকে ধ্বংস করার জন্য আর্মির বিরুদ্ধে লেগেছে এই লিস্টগুলো বের করে সব ভারতীয় রসরা, যাতে আমাদের টার্গেটই হচ্ছে এই যে 57 জন অফিসারকে যে হত্যা করেছে বিডিআর এর, তাদেরকে হত্যা করে। যে ভারত চায় সব সময় ভারতীয় রসরা বাংলাদেশের আর্মি ধ্বংস করে দেওয়া, রাজনৈতিক সিস্টেম ধ্বংস করে দিয়েছে অলরেডি। তারা 53 বছর ধরে সকল রাজনৈতিক নেতাদেরকে নিয়ন্ত্রণ করেছে হানি ট্র্যাপ করে। আপনারা দেখেন, এই 21শে নভেম্বরে দাওয়াত দেয়নি আমাদের যে 57 জন অফিসার মারা গেছে তার সন্তান বা ওয়াইফদেরকে। কেন দেয়নি জানেন? দিয়েছে হলো সব নেতা টেতাদেরকে দিয়েছে। বিকজ ওয়াকার তখন মেজর ছিল যখন 2009 এই 57 জন অফিসারকে হত্যা করা হচ্ছিল। তখন সে গিয়েছিল হাসিনা এবং ও তো ঢাকায় তখন ছিল, হাসিনা এবং ওর নাম কি, তারেক সিদ্দিকীর প্রতিনিধি, ভারতীয় প্রতিনিধি হিসাবে, যাতে করে আর্মি ভিতরে ঢুকতে না পারে এবং আমাদের অফিসারদের বাঁচাতে না পারে। সেই ওয়াকার তো দাওয়াত দিবে না, সবাইকে দাওয়াত দিয়েছে। 57 জন অফিসার যে রক্ত দিল তাদের সন্তানদের দাওয়াত দেয়নি 21শে নভেম্বরে। ভেবে দেখুন। তাই বলছি যে আর্মির অফিসারদের নাম বেরোচ্ছে দুর্নীতিবাজ হিসাবে। ঠিক আছে, অনেকে দুর্নীতিবাজ আছে, কিন্তু এর মধ্যে অনেক সৎ অফিসার আছে, এমনকি সৎ জেনারেল আছে, আমি চিনি।
তাদের নামও দিয়েছে। অতএব এগুলোতে কাজ হবে না। যারা লুটপাট করেছে আসলে তাদেরকে ধরতে হবে, তাদের টাকা নিতে হবে। কিন্তু না, তার টাকা নিয়েছে, সরকারি কোষাগারে জমা দেয়নি, নিজেরাই ভাগ বটরা করছে। বিকজ চুক্তি করে আসছে হাজার হাজার কোটি টাকা দিবে ক্ষমতায় আসার জন্য। অতএব দেশবাসী বুক ফুলিয়ে চলুন, সবই পরিষ্কার হয়ে যাবে। আমাদের পূর্ণ স্বাধীনতা অতি সত্বর আসবে ইনশাআল্লাহ।